কসবা কাণ্ডের আবহে সেচ মন্ত্রী মানস ভুঁইয়ার একটি মন্তব্যে একেবারে তোলপাড় পড়ে গেছে। মানস ভুঁইয়া কলকাতা মেডিকেল কলেজের একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন যে ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রব, কি সর্বনাশ। কসবা কাণ্ডের আবহে সেচ মন্ত্রীর এই মন্তব্যে একেবারে তোলপাড়। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রে, কি সর্বনাশ। তখন তো টিভি ছিল না, আইফোন ছিল না, টাক করে ছবি তুলে গোপীবল্লভপুর থেকে কলকাতায় পাঠানো যেত না। আর এই মন্তব্য বিতর্কে মানস ভুঁইয়া তিনি কসবা কাণ্ডের যোগ এড়ালেন। মানস ভুঁইয়া তিনি বলছেন যে কসবা কাণ্ডের সঙ্গে এর কোনো যোগ নেই। তিনি ঠিক কি বলেছেন? মুখ্যমন্ত্রী কখনো এই ধরনের ঘটনা বরদাস্ত করে না। কসবায় যা হয়েছে আমরা সবাই তার নিন্দা করেছি। আমার মন্তব্যের সঙ্গে কসবা কাণ্ডের সম্পর্ক নেই। এই ধরনের ঘটনা সামাজিক ক্ষেত্রেও হতে পারে। মন্তব্য বিতর্কে এমনটাই দাবি শেষমন্ত্রী মানস ভুঁইয়া। কসবার ঘটনা আমরা সবাই, আমাদের দল স্ট্রংলি কন্ডেম করছে। আমি ডাক্তার মানস ভুঁইয়া স্ট্রংলি কন্ডেম করছি। অ্যারেস্ট করেছে পুলিশ, সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে যারা এই খারাপ কাজ করেছে। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী কখনোই এই ধরনের ঘটনাকে বরদাস্ত করেন না। এ তো বলেইছি, যে কোনো সময় যে কোনো জায়গায়, বাড়িতেও হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, কিন্তু কসবার ঘটনা কোনখানে বললাম? ইজ ইট রিলেটেড টু মাই স্টেটমেন্ট উইথ কসবা? এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর, ইচ্ছাকৃত অপদস্থ করা, অপমান করার জন্য এই কথাটা জুড়ে দেওয়া হলো। কসবার ক উচ্চারণ করি, আমি কসবা নিয়ে কন্ডেম করছি স্ট্রংলি স্ট্রংলি স্ট্রংলি। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিকদের কাছে আসবো, কিন্তু তার আগে আরো একবার আপনাদের সামনে রাখবো কলকাতা মেডিকেল কলেজের অনুষ্ঠানে ঠিক কি বলেছিলেন সেচ মন্ত্রী। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রে, কি সর্বনাশ। তখন তো টিভি ছিল না, আইফোন ছিল না, টাক করে ছবি তুলে গোপীবল্লভপুর থেকে কলকাতায় পাঠানো যেত না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শুনলেন শ্রমিকদা, কি বলবেন? দেখুন, পার্ক স্ট্রিটের ঘটনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা একটা ছোট্ট ঘটনা। তারই পদাঙ্ক অনুসরণ করে সেচ মন্ত্রী মানস ভুঁইয়া তিনি এই ঘটনাটিকে ছোট্ট ঘটনা বলেছেন। এখন বিষয় হলো, তৃণমূল কংগ্রেস যেভাবে সমাজকে দেখছে, তৃণমূল কংগ্রেস যেভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করেছে, তৃণমূল কংগ্রেস যেভাবে সম্পূর্ণ রাজনীতির একটা প্রাতিষ্ঠানিক লুট মানুষকে দেখিয়েছে, এবং যেভাবে তারা ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সকে পশ্চিমবঙ্গে সম্পূর্ণ করে ফেলেছে, তো তার পরিণতি হিসেবে এটাই। এখন যেভাবে তৃণমূল দেখছে, তাদের যা কর্মসূচি, তারা এ ধরনের সামাজিক ব্যাধির ক্ষেত্রে যেভাবে অ্যাড্রেস করছে, তাদের প্রশাসন, তাদের দল, তাদের বিভিন্ন নেতৃবৃন্দ, সেটাই মানস ভুঁইয়া বলেছেন। মানস ভুঁইয়া যেটা বলেছেন সেটা তৃণমূলেরই বক্তব্য। এটা থেকে তার কোনো বিচ্যুতি হয়নি, দেখে সবাই আনন্দ পাবে। ধন্যবাদ।